আজকের এই দিনটা আমার এঙ্গেজমেন্টের দিন ছিল। আমার জামাই তার পুরো ফ্যামিলিকে নিয়ে আমাদের বাসায় এসেছিল সেদিন। আর এইদিকে আমি খুবই সুন্দর করে তার জন্য সেজেগুজে বসে আছি। আমার জামাই সবসময় সিম্পল মেকআপ পছন্দ করে, আর সেদিনের মেকআপটা এত বেশি সুন্দর হয়েছিল, সবাই শুধু আমার প্রশংসা করছিল। আর আমার এই সুন্দর শাড়িটা এটা আমাকে আমার জামাই নিয়ে দিয়েছে। এমনকি আমাকে সবাই বলছিল মিষ্টি কালার শাড়ি পরে একদম মিষ্টি বউ লাগছিল আমাকে। মেকআপ আমি নিজেই করেছিলাম, হেয়ারটা আমার স্টুডেন্টকে দিয়ে করেছিলাম। সেদিন আমার বিউটিশিয়ান ছিল না দেখে একটু কষ্ট হয়েছে। আর এইদিকে বাসায় সবাই ওয়েট করছে বউ কখন আসবে বা বাকি সব প্রসিডিওর কখন শেষ হবে। কথাবার্তা ফাইনাল হওয়ার পর ফাইনালি আমি বাসায় আসি। সবাই ড্রয়িং রুমে বসে ওয়েট করছিল, আর আমি চুপি চুপি আমার রুমে চলে যাচ্ছিলাম যাতে আমাকে কেউ না দেখে। আমি আর প্ল্যান ছিল আমি খুব সুন্দর করে আমি সবার সামনে আসব। এঙ্গেজমেন্ট মানে হচ্ছে জুড়ে রাখা, মানে বিয়েটা যখন কনফার্ম হবে তখন হচ্ছে গিয়ে মুরব্বীরা অনেক ডিসিশন নেয়। তারপর আমার শাশুড়ি মা আমাকে দেখতে আসে, আর আমাকে দেখে বলছিল মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে তোমাকে। আর এইটা হচ্ছে আমার নানির সাথে আমার শাশুড়ি মা কোলাকুলি করলো। আর এদিকে নাতিন জামাইয়ের সাথে আমার নানির কিন্তু বেশ ভালো জমে, মানে বেশ ভালো একটা বন্ডিং। তারপর আমাকে সবার সামনে নিয়ে যাওয়ার পালা। আমাকে আমার শাশুড়ি মাই নিয়ে গিয়েছিল সবার সামনে। সত্যি কথা বলতে আমার সেদিন অনেক বেশি নার্ভাস লাগছিল, লাইক কি হবে না হবে, সবাই আমাকে দেখে কি বলবে না বলবে। আলহামদুলিল্লাহ আমি যখন সবার সামনে আসি সবাই আমাকে অনেক অনেক আদর করছিল, অনেক ভালোবাসা দিচ্ছিল। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে অনেক টাকা পাইছি। আমি নিতে চাচ্ছিলাম না, আমার খুবই লজ্জা লাগতেছিল, বাট সবাই এসে আমার হাতে টাকাটা দিয়ে দিচ্ছে। খুবই আমার কাছে আনইজি লাগছিল। যাদেরকে ভিডিওতে দেখতে পাচ্ছেন সবাই আমার দাদা শ্বশুর, চাচা শ্বশুর, তারপর হচ্ছে খালু, খালা শাশুড়ি, মানে সবাই হচ্ছে গিয়ে আমাকে অনেক অনেক আদর করেছে। আমি সবাইকে সালাম করতে যাচ্ছিলাম আর সবাই জাস্ট আমাকে ধরে রাখছিল যে করা লাগবে না, কিছুই হবে না, তুমি জাস্ট লম্বা সালাম দাও। এই যে আমাদের দুইজনের ফেস দেখলেই বুঝবেন আমরা দুইজন কতটা নার্ভাস ছিলাম। এইটা হচ্ছে আমার খালু, মানে আমার আম্মুর দুলাভাই। তো আম্মু আবার শালি হিসেবে দুলাভাইদের সাথে খুব দুষ্টুমি করে। তো সবাইকে আম্মু একটু একটু কেক নিয়ে খাইয়ে দিচ্ছিল। এই পার্টটা হচ্ছে গিয়ে আন্তরিকতা, ভালোবাসা, এটা হচ্ছে গিয়ে প্রুফ করে আর কি। সো এরপরে হচ্ছে গিয়ে খাওয়া দাওয়ার পার্ট চলে আসে। আমার মা কিন্তু সবকিছু অ্যারেঞ্জমেন্ট নিজেই করছে, আমি তো হাতই লাগাইতে পারি নাই। মাশাআল্লাহ আম্মু খুব সুন্দর করে সবকিছু অ্যারেঞ্জমেন্ট করেছিল সেদিন। এবং খাবার দাবারও বেশ জম্পেশ হয়েছে, সবাই খুব প্রশংসা করেছিল খাবার দাবারে। বাই দ্য ওয়ে আমি কেক কাটিং পার্টটা তো দেখাতে ভুলেই গিয়েছি। এই কেকটা আমি একটা পেজ থেকে নিয়েছিলাম, আমি যদিও পোস্ট করে দিয়েছি। কেকটা অসম্ভব মজা হয়েছে। আমার শ্বশুর বাড়ির লোকজন সবাই তো জাস্ট জিজ্ঞেস করছিল যে কেকটা কোথা থেকে নিয়েছি। পাশে আমার শ্বশুর শাশুড়ি, আমার মা বাবাকে নিয়ে আমি কেকটা কাট করেছিলাম। আরেকটা জিনিস কি, এঙ্গেজমেন্ট নাকি ফ্যামিলি মেম্বার থেকে রিং পরিয়ে দেয়, তো আমাকে ফ্যামিলি মেম্বারসরাই কিন্তু রিং পরিয়ে দিয়েছিল, মানে আমার শ্বশুর বাড়ির লোকজন রিং পরাই দিছে। আর আমার জামাই হচ্ছে লাস্টে একটু করে শুট করছে আর কি, যে সে রিংটা আমাকে পরাই দিচ্ছে, জিনিসটা এরকম। আর এইদিকে আমি ওকে দেখাচ্ছিলাম, দেখো তোমার নাম লিখছি আমি আমার হাতে। তো ও তো দেখা অনেক বেশি খুশি হয়ে গেছে। আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা অনেক বেশি হ্যাপি থাকতে পারি। আমার এঙ্গেজমেন্টের আরো অনেক অনেক ভিডিওস ছিল, বাট আমার ফোন চেঞ্জ করার কারণে আসলে আমি ওই ভিডিওস গুলো সবই হারাই ফেলি। বাট এগুলো কোনো সামহাউ লাইক আমি ল্যাপটপ থেকে নিয়ে আমি আপনাদের জন্য এই ব্লগটা আপলোড করেছি। সো ইয়েস, দ্যাটস অল ফর টুডে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।